হাইকোর্টের নির্দেশে আজ ফের সন্দেশখালী যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালী যেতে পারবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 জন সদস্য। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো পদক্ষেপ করা যাবে না, মুচলেকা দিতে হবে থানায়, নির্দেশ হাইকোর্টের। 25শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে স্বেচ্ছাসেবী সংগঠনকে আটকে দেয় পুলিশ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হাইকোর্টের অনুমতি নিয়ে আজকে ফের সন্দেশখালী যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 6 জন সদস্য তারা যেতে পারবেন। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো পদক্ষেপ করা যাবে না, মুচলেকা দিতে হবে থানা, এমনই নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। 25শে ফেব্রুয়ারি এর আগে সন্দেশখালী যাওয়ার পথে স্বেচ্ছাসেবী সংগঠনকে আটকে দিয়েছিল পুলিশ এবং তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। আর এরপর আজ ফের সন্দেশখালী যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। संदेशखाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের গেট খুলে ছেড়ে দিয়েছিল বিজেপি। আসলে এ রাজ্যে এমন একটা সরকার, এমন একটা প্রশাসন চলছে যারা আইনি ঘেরা টোপে পুলিশ, বিডিও, বিএলআরও, নবান্ন, তৃণমূল, গুন্ডা, পয়সা, লাঠি, অস্ত্র, বোমা সবকিছু নিয়ে গোটা রাজ্যের পকেটে পকেটে সন্দেশখালী আর শাহজাহান, শিবু, উত্তমদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতিতে এখনো ঝড় বয়ে যাচ্ছে। শুক্রবারের পর শনিবারও নরেন্দ্র মোদীর বক্তব্যে জায়গা করে নিয়েছে এই ইস্যু। এদিনই সন্দেশখালী নিয়ে বাম যুব সংগঠনের এসপি অফিস অভিযান ঘেরাও নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে সন্দেশখালীবাসীর লাগাতার আন্দোলন, বিরোধীদের ধারাবাহিক আক্রমণের আবহে 10 তারিখ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। তবে এখন লাখ টাকার প্রশ্ন হলো, লোকসভা ভোটে সন্দেশখালী কাণ্ডের কি প্রভাব পড়বে, কাদের লাভ হতে পারে, কার ক্ষতি, সেই আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার, যেখানে প্রশ্ন করা হয় তৃণমূল যেভাবে সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে অ্যাডভান্টেজ পেয়ে ক্ষমতা এসেছিল, বিজেপি কি সন্দেশখালী কাণ্ডে সেরকম ফায়দা পাবে? উত্তরে 48% বলেছেন হ্যাঁ, অর্থাৎ বিজেপি সন্দেশখালী কাণ্ড থেকে সিঙ্গুর নন্দীগ্রামের মতোই ফায়দা পাবে। 40% বলেছেন না, বিজেপি কোনো ফায়দা পাবে না, বলতে পারবেন না জানিয়েছেন 12%। সন্দেশখালী ইস্যুর সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে কারা? এই প্রশ্নের উত্তরে 56% জানিয়েছেন সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে বিজেপি। তৃণমূল সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে বলে মনে করছেন 18%। 8% মনে করছেন বামেরা এবং 1% মনে করছেন কংগ্রেস সন্দেশখালী ইস্যুর অ্যাডভান্টেজ পাবে। 17% বলতে পারবেন না বলে জানিয়েছেন। সন্দেশখালীতে যেভাবে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন বিরোধীরা। ইন্ডিয়া টুডে সি ভোটারের এই সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, সন্দেশখালী কাণ্ডে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? উত্তরে 60% বলেছেন সন্দেশখালী কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। 23% বলেছেন কিছুটা ক্ষতিগ্রস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি একেবারেই ক্ষতিগ্রস্ত হয়নি বলে মনে করছেন 14%। আর 3% বলতে পারবেন না বলে জানিয়েছেন। সমীক্ষায় প্রশ্ন ছিল, তৃণমূল সরকারের প্রশ্রয়ে কি সন্দেশখালীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন শেখ শাহজাহান? উত্তরে 71% জানিয়েছেন হ্যাঁ, তারা এমনটাই মনে করছেন। 18% বলেছেন না, বলতে পারবেন না বলে জানিয়েছেন 11%। সন্দেশখালীতে নারী নির্যাতনের পাশাপাশি সব থেকে বেশি যে অভিযোগ সামনে এসেছে তা হলো জমি দখল। প্রধানমন্ত্রী অবধি রাজ্যে এসে এই নিয়ে সরব হয়েছেন। সমীক্ষাতেও প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবঙ্গে কোন দল জমি দখলকারী এবং অপরাধীদের পাশে রয়েছে? 50% মনে করছে তৃণমূল। বিজেপি জমি দখলকারী এবং অপরাধীদের পাশে রয়েছে বলে মনে করছে 20%। 12% মনে করছে বামফ্রন্ট এবং 3% মনে করছে কংগ্রেস জমি দখলকারীদের পাশে রয়েছে, বলতে পারবেন না বলে জানিয়েছেন 15%। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের এই সমীক্ষা চালানো হয়েছে 1284 জনের মধ্যে। এবিপি আনন্দ।